আজ প্রায় ৭৮ বছর হয়ে গেল আমাদের দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু দেশের জনগণ কি আদৌ স্বাধীন হয়েছে? স্বাধীন হয়েছে বাড়ির দুর্গা, লক্ষ্মী, প্রতিমা, সরস্বতীরা? এর উত্তর একটাই, না। আমাদের দেশটা স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আমরা সেই স্বাধীন দেশের পরাধীন নাগরিক হিসেবেই রয়ে গেছি। আরজিকর হাসপাতালে চিকিৎসা খুনে তোলপাড় হয়ে রয়েছে এখন গোটা দেশ। আরজিকরে ডাক্তারি পড়ুয়াকে আরজিকরের ঘটনায় ফের তলব পুলিশের। ধর্ষণের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। নমস্কার, আমি সুব্রত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আর এর মধ্যে তোমরা অফকোর্স এই ব্যাড নিউজটা পেয়ে গেছো। তাহলে এবার বলো, আদৌ কি আমরা ভালো আছি নাকি আমরা নিরাপদে আছি? আর এগুলো সম্পর্কে মানুষ কি বলছে? তো আমি এখন চলে এসেছি আরজিকর হসপিটালের ঠিক বাইরে এখন। আর এটাই হচ্ছে সেই জায়গা যেখানে ৯ আগস্ট ভোর 7:30টার সময় ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। ৯ আগস্ট যখন গভীর রাতে পুরো কলকাতাবাসী ঘুমে আচ্ছন্ন ছিল, তখনই হসপিটালের সেমিনার হল থেকে উদ্ধার হয় এক তরুণীর মৃতদেহ। আর সেই তরুণী ছিল এই হাসপাতালেরই এক ছাত্রী এবং জুনিয়র ডাক্তার। তরুণী মৃতদেহ ছিল পুরোটাই কিন্তু বস্ত্রহীন। প্রাইভেট পার্টে ছিল অনেক আঘাতের চিহ্ন এবং নাক এবং মুখ দিয়ে ঝরছিল কিন্তু রক্ত। যে কেউ কিন্তু এটা দেখে বলে দিতে পারে এটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা এক অমানবিক অত্যাচার করা হয়েছে তার উপর এবং তাকে পরে খুন করা হয়েছে। অপরাধী যে ধরা পড়েছে সেই অপরাধী কিনা আমার সন্দেহ আছে, কারণ 4 থেকে 6 ঘন্টা পরে একটা ব্লুটুথ পাওয়া গেল, তাই দিয়ে তার কানে ব্লুটুথটা নেই দেখে তার মোবাইলের সঙ্গে কানেক্ট করে বোঝা গেল তার ব্লুটুথ। 6 ঘন্টা লাগলো তাকে আইডেন্টিফাই করতে। শাসক শ্রেণীর বড় মাথা এর সঙ্গে যুক্ত, তাদের বাঁচানোর জন্য এই সিভিক ভলেন্টিয়ারকে বলি করা হচ্ছে। আসল অভিযুক্তদের ধরবার কোনো প্রয়াস নিচ্ছে না। আজকের এই এপিসোডে আমরা র্যান্ডমলি কিছু মানুষের কাছে যেতে চলেছি এবং আরজিকরের এই জঘন্য হত্যাকাণ্ড নিয়ে মানুষ কি বলতে চায় তা পার্সোনালি জানতে এবং জানাতে চলেছি। তাছাড়াও আজ আমি এই ঘটনা নিয়ে নিজের কিছু পার্সোনাল ওপিনিয়ন বলবো, সাথে মেয়েদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে কিছু কথা বলতে চলেছি। যে রাজ্যে এত কিছু ঘটছে, এরপরে কি পুলিশের উপর কি বিশ্বাস রাখা যায়? না, পুলিশের উপর বিশ্বাস রাখা যায় না, এটা একদম যেরকম সত্যি কথা। আমার মনে হয় পুলিশকে বোধহয় ঠিক মতন কাজ করতে দেওয়া হয় না। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। মাটির তলা থেকেও অপরাধীকে খুঁজে আনতে পারে, কিন্তু সেখানে যদি নেতা, মন্ত্রী বা কোনো আমলার হাত থাকে যে সঠিক মানে একদম ন্যায্য ভাবে কাজ করতে চাইছে, তাকে কাজটা করতে না দেয়, তাহলে এইরকম ঘটনার জন্য আমরা বারবার রাস্তায় আসবো। কারণ আমাদের প্রতিবাদ হচ্ছে বিচার চাই। পুলিশ ইন্ডিভিজুয়াল একটা অস্তিত্ব তৈরি হোক, তাহলে কোনো নেতা, কোনো মন্ত্রী তার উপর হাত রাখতে পারবে না, চাপা দিতে পারবে না, তাকে তার কাজে আটকাতে পারবে না। নাহলে শাস্তি অপরাধী কোনোদিন পাবে। কোনো না কোনো রাজনৈতিক দলের আশ্রয়ে চলে যাবে, কোনো না কোনো নেতার আশ্রয়ে চলে যাবে এবং তারা তাদের ক্ষমতার জোরে সবসময় অপরাধীদেরকে আড়াল করবে। এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরও, এত তদন্ত শুরু হয়ে যাওয়ার পরও অনেক কিছু প্রশ্নের কিন্তু উত্তর এখনো কিন্তু সঠিক পাওয়া যায়নি। যেমন সেমিনার হল কিন্তু খুব বড় ছিল না, ভেতরে সামগ্রীও খুব একটা বেশি ছিল না, তা সত্ত্বেও পুলিশের কেন 24 ঘন্টা লেগে যায় একটা হেডফোন খুঁজতে? রক্তাক্ত দেহ আরজিকর হাসপাতালে পাওয়া সত্ত্বেও কেন হাসপাতাল থেকে ফ্যামিলিকে জানানো হয় এটি একটি আত্মহত্যা? এই হাসপাতালে 9 তারিখে মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরও কেন এই হাসপাতালে পোস্টমর্টম করা হয়েছে? পোস্টমর্টম থেকে আমরা যা পাচ্ছি তাতে দেহরসের পরিমাণ এতটা, সেটা একজন ব্যক্তির দ্বারা সম্ভব নয়। তার শরীরের যে বিভিন্ন অংশে বিভিন্ন ক্ষতস্থান, সেটা এক রকমের ক্ষতস্থান নয়, একই নোকের ক্ষতস্থান নয়। সেখান থেকেও বোঝা যাচ্ছে যে এটায় বিস্তর গাফিলতি রয়েছে, একটা বড় ধামা চাপা দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। দেখুন, বৃষ্টি তো বর্ষাকালে বৃষ্টি হবে, বাট এই যে আমাদের যে লড়াই, সেটা কোনো বৃষ্টি হোক, সুনামি হোক, কিছুতেই আটকাবে না। শুধু এই রাজ্যে বলে না, আমাদের গোটা ভারতবর্ষে কোনো জায়গাতেই নারীরা সুরক্ষিত নেই। এখন এই আরজিকরের এই যে ব্যাপারটা হচ্ছে, যার জন্য আমরা এই জমায়েতটা হয়েছি, কিন্তু এইরকম নারী ধর্ষণ প্রতিদিন প্রতি মিনিটে হয়ে যাচ্ছে, বাট সেগুলো আমরা জানতে পারছি না, এরকম ধামাচাপা পড়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে এগুলো সামনে আসা উচিত। এই দেশের অবস্থাটা এরকম হওয়া উচিত নয়। যেমন আমরাও ফ্রিলি ঘুরতে পারি, সেটা অবভিয়াসলি প্রতিটা মেয়েও যেন ফ্রিলি ঘুরতে পারে, সেটা আমরা অবভিয়াসলি চাই। এইরকম জিনিসপত্র যেন না হয় দেশে। প্রথমে প্রিন্সিপাল বলেছিল প্রথম স্টেটমেন্টে, যেটা মেয়ে রাতে কি করে কেন একা ঘুরছো। তো আজকের প্রোটেস্টটা আমি মনে করি ওটার জন্যই, যে রাতে একা ঘোরাটা বিষয় নয়। আজকে এই ঘটনাটা যেন আর কোনোদিন কোনোভাবে রিপিট না হয়, এটা আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। তো এটা মূলত কি জন্য? 15 আগস্টের জন্য নাকি এই যে প্রতিবাদ মিছিল তার জন্য? 15ই আগস্টের জন্য তো নয়। আমি প্রথমবার এমনি হচ্ছে জীবনে যে আমি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলছি না কাউকে, কিন্তু আমি এটা এনেছি এই কারণে যাতে আমার সবসময় মনে থাকে এবং আমাদের সবার সবসময় মনে থাকে যে আমাদেরকে
ভালো করতে হবে সমাজটাকে এবং আমাদের প্রতিবাদ করতে হবে। যখন সমাজটা নোংরা পথে এগোচ্ছে আমরা দেখছি, সেটা আমাদেরকে প্রতিবাদ করতে হবে এবং এটা যে আমার রেসপন্সিবিলিটি, এখানে সবার রেসপন্সিবিলিটি। এই সুন্দর দেশটা যেন সুন্দর থাকে সেই দায়িত্বটা আমাদের, সেইটা যাতে আমার মনে থাকে, সবার মনে থাকে, সেই জন্য আমি সবকিছুর পরে আমরা এটা শিওর নই যে স্বর্গীয় তিলোত্তমা দিদিভাই আদৌ জাস্টিস পাবে কিনা, কারণ হয়তো সবাই মিলে আজ পথে নেমেছে, কিন্তু কয়েকদিন পর থেকে প্রত্যেকের কাজে ব্যস্ত হয়ে পড়বে, আর হয়তো অন্যান্য কেসগুলোর মতো এই কেসটিও থামা চাপা পড়ে যাবে। কিন্তু আমি প্রত্যেকটি প্রতিবাদীদের উদ্দেশ্যে বলতে চাইছি, আপনারা রাস্তায় নেমেছেন নামুন, সাথে আরজিকর হসপিটাল কলেজ সহ যারা এগুলোকে ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করছে তাদের এরিয়াগুলোকে ঘেরোয়া করুন এবং আরো বেশি বেশি করে প্রতিবাদ করুন, কারণ একজন মেয়ের মূল্য কখনো 10 লক্ষ টাকা হতে পারে না। আর এত কিছুর পরেও যারা চুপচাপ হাত গুটিয়ে বসে আছেন, তারা ভয় না পেয়ে বা কিছু টাকার জন্য নিজের শিরদাঁড়াকে বিক্রি না করে গর্জে উঠুন, প্রকৃত দোষীদেরকে ধরতে আরো বেশি বেশি করে সাহায্য করুন। আর শাস্তির কথা বলতে গেলে প্রকৃত দোষীদেরকে যদি নির্যাতিতার ফ্যামিলি বা লোকাল পাবলিকের হাতে তুলে দেওয়া হয়, তাহলে ওদেরকে এমন ভাবে তিলে তিলে কষ্ট দিয়ে মারা উচিত যাতে ভবিষ্যতে এমন কিছু করা তো দূরের কথা, কোনো মেয়ের দিকে কেউ কোনোদিন কুনজরে তাকাতে পর্যন্ত পারবে না। আর সবশেষে একটা কথাই বলবো, যতদিন না পর্যন্ত এই সকল বিকৃত মস্তিষ্কের অবৈধ প্রাণীগুলো সমাজ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হচ্ছে, ততদিন পর্যন্ত প্রত্যেকটি ফিমেল পার্সনকে বলবো, আপনারা আপনাদের সাথে করে পেপার স্প্রে, ওমেন শটগান এবং ইনজেকশন নিডলের মতো কিছু আইটেমস নিয়ে ঘুরতে পারেন। বাকিটা আপনারা বুদ্ধিমান। আশা করছি স্বর্গীয় তিলোত্তমাদি তার সুবিচার পাবেন। আর আমরা যখন পথে নেমেছি তখন এর শেষ দেখে ছাড়ব, দোষীদেরকে শাস্তি দেবই। উই ওয়ান্ট জাস্টিস। I nattens skog. Han vill men kan inte sova.